শুনানি পর্বে জেলায় জেলায় হয়রানি অব্যাহত। কোথাও ভ্যান চালিয়ে মাকে নিয়ে শুনানি কেন্দ্রে এলেন দৃষ্টিহীন ছেলে, কেউ আবার কোলে একরত্তি সন্তানকে নিয়ে কনকনে ঠান্ডায় হাজিরা দিলেন শুনানি কেন্দ্রে। কারো সামান্য ভাগ্য খুলল, হাসপাতালেই চলল হিয়ারিং। শুনানির নামে অতি প্রবীণ অসুস্থ এখানে এসছে ওই ভোটের হিয়ারিং এ ডাকছে, ডেকেছে মানে বাড়িতে ওই দিছে আর কি, ওই ফর্ম দিয়ে এসছে, তারপরে পরে আবার আর একটা ফর্ম দিয়ে এসছে। আমাকে দুইজনের নামই আর কি আসেনি। বললো যে দেরি করতে হবে একটু। কিভাবে আসতেন বাড়ি থেকে? এই ভ্যান নিয়ে আইছি। ভ্যান কে চালিয়েছে? ভ্যান আমি চালিয়ে আছি, মা হ্যান্ডেল ধরেছে। কয়েক মাস আগে মা হয়েছেন জলপাইগুড়ির কবিতা রায়, কোলে 8 মাসের মেয়ে। কবিতারও ডাক পড়েছে শুনানিতে। সকালে হাড় কাঁপানো ঠান্ডায় একরত্তিকে কোলে নিয়েই স্বামীর সঙ্গে বেরিয়ে পড়েন কবিতা। মাঝপথে অবশ্য কুয়াশার কারণে বাইক ছেড়ে ভাড়া করতে হয় টোটো। কনকনে ঠান্ডায় সন্তানকে বুকে করে নিয়েই 20 কিলোমিটার দূরের শুনানি কেন্দ্রে আসতে হয় কবিতাকে। এতটুকুনি বাচ্চাকে কেমন করে রাখে আসবো, কার কাছে রেখে আসবো? কত মাস বয়স? 8 মাস। শুনানিতে অংশ নিতে পিঠে চড়ে যেতে হলো এক বিশেষভাবে সক্ষম মহিলাকে। অন্যদিকে ট্রাইসাইকেল করে রেল লাইন টপকে প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে মা বাবাকে সঙ্গে নিয়ে বিডিও অফিসে পৌঁছলেন আরেক বিশেষভাবে সক্ষম যুবক। ইসলামপুর বিডিও অফিস চত্বরে এমনই একের পর এক কষ্টের ছবি সামনে এলো। ও কষ্ট করে আসলো, পিঠি করে নিয়ে বাড়ি থেকে, এখান থেকে কষ্ট বহুত হলো। পিঠে করে নিয়ে গেলেন ভেতরে? হ্যাঁ, ভিতরে লেগে গেল দোতলায়। ওর বাড়িতে নিয়ে করলে ভালো ছিল। এখন তো আমরা জানতাম না, কাগজ জায়েজ করে বড় অসুবিধার ভিতরে পড়ে গেছে। ভালো হতো মানে বাড়িতে যে যদি আপনার ওর হিয়ারিংটা হতো তবে খুবই সুবিধা হতো। কিছুটা অবশ্য ভাগ্য ভালো, সদ্য মা হওয়া মানবাজারের 1 নম্বর ব্লকের বনকাটা বুথের বাসিন্দা আল্লাধি বাউরি। গত রবিবার মানবাজার গ্রামীণ হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এরই মধ্যে সোমবার শুনানির ডাক পড়ে আল্লাদির। খবর পেয়ে হাসপাতালে গিয়েই তাঁর এসআইআর সংক্রান্ত শুনানির কাজ সারলেন ব্লক প্রশাসনের আধিকারিক ও বিএলও। হিয়ারিং উনি যেতে পারেন না, তো বিডিও অফিস থেকে ওনারা ব্যবস্থা করলেন, ব্যবস্থা করে হিয়ারিংটা হসপিটালে সম্পন্ন করলেন। আমার খুবই ভালো হলো, এটা আমার কোনো অসুবিধা হলো না, এই জন্য প্রশাসনকে আমার খুবই ধন্যবাদ। সব দেখে শুনে একটা বিষয় স্পষ্ট, যে যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, নাগরিকত্বের প্রমাণ দিতেই হবে। ভোটবঙ্গের এটাই এখন সার সত্য। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।